বেসিক্যালি দেখো যে আমরা যখন একটা নিচ্ছি ওয়ার্ড ইউজ করে, ধরো তোমার এখানে কোন একটা টেক্সট লিখলাম, আমরা জানি যে ইকুয়ালস আরএনডি এই ফাংশনটা যদি লিখি, ফাংশনটা লেখার পর এন্টার দিলে বাই ডিফল্ট ও কি করবে, 3টে প্যারাগ্রাফ নিয়ে নেবে। ঠিক আছে, তো আমি ধরে নাও এখানে এই পার্টিকুলার সেন্টেন্সটার উপর বা প্যারাগ্রাফটার উপর একটা এফেক্টস নিচ্ছি। লেটস সে আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা নিয়ে নিলাম, এটাকে হাইলাইট কালার বলছে। এইখান থেকে ধরো ফোরগ্রাউন্ড কালার এরকম নিলাম। তো আমি ইউ হ্যাভ টু সিলেক্ট ইট ফার্স্ট, then I choose the foreground color yellow, and then the style of the text is Arial black. Now দেখো যে আমরা এতদিন পর্যন্ত দুটো কনসেপ্ট জেনেছিলাম, একটা হচ্ছে কপি আর পেস্ট, এবং কপি পেস্ট করার সময় আমরা একটা মেমোরিকে ব্যবহার করতাম, সেটাকে আমরা ক্লিপবোর্ড মেমোরি বলছিলাম। ঠিক আছে, মানে র্যামের একটা র্যাম একটা টেম্পোরারি মেমোরি, তার একটা অংশ হচ্ছে ক্লিপবোর্ড মেমোরি। তো ক্লিপবোর্ড মেমোরির মধ্যে কি হয়, যখন আমরা কাট কপি করছি, তো এই সময় কাট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি বা কন্ট্রোল এক্স করার পরে কাট বা কপি হচ্ছে। তো এটা যখন হওয়ার পর একটা মেমোরির প্রয়োজন, যে মেমোরির মধ্যে ডেটাগুলো স্টোর হয়ে থাকে, মানে আমার কপি করা ডেটাগুলো স্টোর হয়ে থাকে। ঠিক আছে, তো যে মেমোরির মধ্যে টেম্পোরারি ভাবে স্টোর হয়ে থাকছে সেই মেমোরিটাকে আমরা ক্লিপবোর্ড মেমোরি বলছি। তাহলে কি বুঝলাম, যখন আমরা কপি করছি বা কাট করছি, কপি বা কাট করার সময় কপি করা টেক্সট বা কপি করা অবজেক্টটা যেই মেমোরির মধ্যে স্টোর থাকছে তাকে আমরা ক্লিপবোর্ড মেমোরি বলি। খুব ইম্পর্টেন্ট কিন্তু ক্লিপবোর্ড মেমোরি একটা। তো আমি ডেফিনেশনটাও লিখিয়ে দিচ্ছি, আগে অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিই ফরম্যাট পেন্টারে। এবার আমরা আসছি ফরম্যাট পেন্টার। দেখো ফরম্যাট পেন্টার যেমন আমি কপি করলে কি হয়, সিলেক্টেড টেক্সটের আরেকটা ডুপ্লিকেট কপি তৈরি হয়ে যায়, তাই তো? আমি যেটুকুনি অংশকে সিলেক্ট করছি সেই পার্টটার তোমার একটা ডুপ্লিকেট কপি হয়ে যায়। ফরম্যাট পেন্টার কি করছে, যে আমরা কোনো একটা টেক্সটের উপর যে ফরম্যাটটা অ্যাপ্লাই করা হয়েছে, দেখো এই যে টেক্সটটা, হিয়ার উই চুজ সেভারেল লেটস সে ফরম্যাট, ফন্ট নেম, font size, we change the font size, let's say background color, foreground color. তো এইগুলো সব চেঞ্জ করেছি আমরা, চেঞ্জ করার পর এই পোর্শনটা পেয়েছি। এবার তুমি চাইছো কি এইখানে যেটা আছে সেই ফরম্যাটটাই আমি সেকেন্ড প্যারাগ্রাফের কিছুটা টেক্সটের উপর অ্যাপ্লাই করতে চাইছি। তো তখন আমাকে কি করতে হবে, ইউ জাস্ট হ্যাভ টু পুট দ্য মাউস পয়েন্টার হিয়ার। আমি স্টেপটাও লিখে দিচ্ছি ফরম্যাট পেন্টার কিভাবে করবে, আগে দেখে নাও। দেন আফটার আমরা এইভাবেই জানবো যখনই আমরা এই অফিস প্যাকেজের কোনো সফটওয়্যার নিয়ে কাজ করছি বা প্রোডাক্ট নিয়ে কাজ করছি। তো অফিস প্যাকেজ ওয়ার্ড হচ্ছে একটা অফিস প্যাকেজের সফটওয়্যার। তো সেখানে দেখো আমরা এইভাবে জানবো, ট্যাবগুলো এইভাবে আছে, আর তার নিচে দেখো এখানে তোমার করসপন্ডিং যে লেটস সে এগুলোকে আমরা কমান্ড গ্রুপ বা এমনি গ্রুপ কথাটাও বলতে পারি, গ্রুপ বা কমান্ড গ্রুপ বলা হয়। হ্যাঁ, এখানে ক্লিপবোর্ড দেখো একটা কমান্ড গ্রুপ আছে, ফন্ট কমান্ড গ্রুপ। তো আমাদের রিকোয়ার্ড হচ্ছে ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ। তার মধ্যে দেখো এখানে ফরম্যাট পেন্টার, দেখো একটা পেন্টের ব্রাশের ছবি আছে, আর এটা শর্টকাট কি হচ্ছে, যেমন সেখানে কন্ট্রোল সি ইজ দ্য শর্টকাট কি ফর কপি। এইখানে তোমার কি হবে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি, এটা যদি আমরা একসঙ্গে করি তাহলে ফরম্যাটটা কপি হয়ে যাবে। তোমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হলো, ফরম্যাট পেন্টার এর জন্য দেখো একটা ব্রাশের ছবি এসে গেছে, দেখতে পাচ্ছি মাউস পয়েন্টারটা দেখো, মাউস পয়েন্টারের সঙ্গে একটা ব্রাশের ছবি এসে গেছে। তো আমরা এবার যেখানে ড্র্যাগ করব, ক্লিক করলাম, ধরো আমি এই পর্যন্ত ড্র্যাগ করলাম, তাতে কি হবে না, যে এইখানে যতটা যেরকম ভাবে আমি এটা নিয়েছিলাম, মানে ধরো এইখানে ব্যাকগ্রাউন্ড কালার বা ফোরগ্রাউন্ড কালার, লেটস সে ফন্টের স্টাইল যা নিয়েছিলাম, আমি যেই জায়গাটায় অ্যাপ্লাই করলাম সেখানেও সেম ফন্টের স্টাইল হয়ে গেল। ঠিক আছে, তো you just have to write a definition of format painter first. তো এটা কনসেপ্টটা বুঝতে পেরেছো সবাই? তো আমি এবার এর যে ডেফিনেশন বা এগুলো একটু বলছি।
অ্যাপ্লিকেশন অফ, এটা পরে রেকর্ডটা চালিয়ে কপি করবে, এখন কপি করার দরকার। এমএস ওয়ার্ড by which you can copy the ফরম্যাটের ব্র্যাকেটে আমি লিখে দিলাম ফন্ট সাইজ, কালার, style, etc. by which you can copy the format, font size, color, style, etc. from a text and can apply it to another text, অন্য একটা টেক্সটের উপর এটাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এইখানে আমরা আরেকটা জিনিস জানবো যে হোয়াট ইজ ক্লিপবোর্ড মেমোরি। ক্লিপবোর্ড মেমোরি কি, দেখো যে আমি এক্ষুনি বললাম যে যখন আমরা কপি বা কাট করছি বা ফরম্যাট পেন্টারের জন্য আমরা যখন ফরম্যাটটাকে সিলেক্ট করছি, তো তখন কি না একটা মেমোরির মধ্যে ডেটাগুলো স্টোর হয়ে যায়, ঠিক আছে। একটা নির্দিষ্ট মেমোরির মধ্যে ডেটাগুলো টেম্পোরারিলি স্টোর হয়ে থাকে, এই মেমোরিটাকে আমরা ক্লিপবোর্ড মেমোরি বলছি। When we copy a text, object or format, the copied text or object stored into a temporary memory. This memory is called clipboard memory. এবার আমরা আসছি ফরম্যাট পেন্টার, এটা স্টেপটা হাউ টু অ্যাপ্লাই, এটা একটু লিখে নাও তোমরা। হাউ টু অ্যাপ্লাই ফরম্যাট পেন্টার। সিলেক্ট দ্য টেক্সট, স্যার কোনটা লিখতে বললেন? লাস্টে যেটা লিখছি আমি এখন। আচ্ছা, select the text from where you want to get the format, home tab, clipboard command group, format painter. The mouse icon change with a paint brush. Now you have to select the text where you want to get the ঠিক আছে। নেক্সট টপিক কি আছে বলো?
স্যার আমি আপনাকে সব টপিকগুলো পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি ছবিগুলো তুলে। একটু আদ্রিয়া বলো তো, একটু লাউডলি বলবে। আচ্ছা বলছি। শেষটা তুই কি বলছিস? ওই যে ছবি দিয়েছিল? না, বলছি আমি স্যারকে ছবি তুলে পাঠিয়ে দিয়েছি। ও আমাকে ও পাঠিয়ে, স্যার আপনার ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। ঠিক করেছে শেষটা। স্যার একটু দাঁড়াবেন, আমরা এগুলো লিখছি। হুম। স্টেপটা শুধু লেখো, উপরে এইগুলো লেখার দরকার নেই, ঠিক আছে? আর না হলে পরে স্টেপসটাই লিখছি। পরে ভিডিওটা চালিয়ে লিখে নেবে, ঠিক আছে? একবার দেখে নেবে ভিডিওটা। এবার দেখো নেক্সট পোরশন হচ্ছে সুপারস্ক্রিপ্ট এন্ড সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এটা কি বলছে দেখো, যে বেসিক্যালি আমরা এরকম করি যে যখন দেখো আমরা লেখার সময় এরকম ভাবে লিখি, কোনো সময় ধরো একটা লেখা হলো এক্স, এক্স লেখার পর আমরা সাবস্ক্রিপ্টে বা সাফিক্সে এরকম টু লিখি, তাই তো? এইটাকে আমরা কি বললাম? সাবস্ক্রিপ্ট। ঠিক আছে? আর যখন আমরা পাওয়ারে লিখছি, মানে আমরা 2^4 2^3 এরকম ভাবে লিখি, যখন স্কোয়ার এরকম লিখি না, স্কোয়ার বা 2^3 2^4, বা যে কোনো টেক্সট যদি লিখতে চাই পাওয়ারে, মানে যেটা সুপার, সেটাকে আমরা সুপারস্ক্রিপ্ট বলছি। আমি এসইউপি বলে লিখলাম, ক্লিয়ার? তো এটাই আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে। সেটা কিভাবে অ্যাপ্লাই করব দেখো, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। লেটস সে আমি এরকম চাইছি যে ইকুয়েশন ওইখানে আরেকবার যাচ্ছি, দেখো ধরো আমাকে এরকম বলা হলো যে এইভাবে লিখতে হবে, যে ব্র্যাকেটের মধ্যে 1 0 1 বেস 2 ইকুয়ালস, মানে এই যে সাফিক্সের টু, এটা কিভাবে লিখবে, এটার জন্য আমাকে সাবস্ক্রিপ্ট করতে হবে। হোয়াট বেস 10, এটা আমাকে লিখতে বলা হয়েছে, ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে লিখবো? বা তোমাকে যদি এরকম বলা হয়, এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যে লেখা আছে, হ্যাঁ, ঠিক আছে? এবার ধরো এখানে তোমাকে দেখতে পাচ্ছ তো তোমরা, যে এই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট বলে লেখা আছে স্ক্রিনটা। হ্যাঁ দেখতে পাচ্ছি। তো এবার এখানে দেখো যে যদি এরকম ভাবে বলা হয়, তো আমরা যদি ওটাই নিতে চাই a প্লাস, সরি 101, তো আমি ফার্স্টে এরকম ব্র্যাকেটের মধ্যে 101 লিখলাম, লেখার পর লেখার পর এবার সাবস্ক্রিপ্টে যদি আমাকে নিতে হয়, তাহলে তোমাদের এখানে দুটো অপশন আছে। এটা কোথায় না, ফন্ট ট্যাবের মধ্যে আছে। ফন্ট ট্যাবের মধ্যে এখানে দেখো সাবস্ক্রিপ্ট যে অপশন আছে, সেই অপশনটার উপর আমি ক্লিক করলাম, করলেই মাউস পয়েন্টার নিচে চলে এসেছে, এখানে আমি 2 লিখলাম। এবার আবার একবার সাবস্ক্রিপ্ট বাটনটার উপর ক্লিক করছি, তাহলে নর্মাল টেক্সট হয়ে গেল। মানে এই যে এখানে যতগুলো তুমি বাটন দেখতে পাচ্ছ, এইগুলোকে আমরা টগল বাটন বলছি। টগল বাটন এই জন্যই বলা হচ্ছে যে এই যে বাটনগুলো আমরা
নিয়েছি, একবার সিলেক্ট করলে কি হয় না সেখানে অ্যাপ্লাই হয়ে গেল, আবার একবার যখন আমরা ক্লিক করছি তখন সেটা ডিসিলেক্ট হয়ে যায়। তো আমি এখানে ইকুয়াল সিম্বল দিলাম, দিয়ে আবার সাবস্ক্রিপ্টে যাচ্ছি, বেস 10 এটা নিলাম, দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। তাহলে 101 বেস 2 ইকুয়ালস দিয়ে হোয়াট বেস 10 এরকম লিখতে পারলাম। আবার যদি এরকম বলা হয় যে a প্লাস b এর হোল স্কোয়ার এটা করতে হবে, তখন আমরা এরকম লিখছি, দেখো a প্লাস b, এবার এর স্কোয়ারটা কিভাবে লিখবো, স্কোয়ারের জন্য ঠিক পাশের যে অপশনটা আছে এটার উপর আমি ক্লিক করলাম, করলেই মাউস পয়েন্টার উপরে চলে গেল। তোমরা নিজেরা কিছু লিখে এটা প্র্যাকটিস করে দেখবে যাদের বাড়িতে কম্পিউটার আছে। এটাকে ডিসলেক্ট করলাম, ইকুয়ালস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। মানে তোমাদের এখন ফর্মুলা মনে রাখার দরকার, তোমরা এগুলো জানো না, ক্লাস 6 এ সম্ভবত আছে তোমাদের। তো এটা তোমার কি না পাওয়ারে নেওয়ার জন্য আমরা ইউজ করলাম সুপারস্ক্রিপ্ট, আর এটার জন্য সাবস্ক্রিপ্ট। তো তার স্টেপটা আমি লিখে দিচ্ছি, কিভাবে পাবে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। স্টেপ হচ্ছে সিলেক্ট দ্য পজিশন, go to home tab, font command group, সুপার সিলেক্ট কথাটা লিখে দাও, সিলেক্ট সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট और সাবস্ক্রিপ্ট। তো এদের একটা একটা করে শর্টকাট কিও আছে। আচ্ছা, ফরম্যাট পেন্টারটা ফার্স্টে লিখে দিই, ফরম্যাট পেন্টার এটা হচ্ছে ctrl প্লাস শিফট প্লাস সি, ঠিক আছে, এটা ফরম্যাট পেন্টারের জন্য গেল। হ্যালো, বলো। হুম, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এবার এখানে দেখো যে ফরম্যাট পেন্টার এটা বুঝতে পারলাম। নেক্সট আমরা কি করছি যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের জন্য দেখো সুপারস্ক্রিপ্টের জন্য কি হবে, ctrl প্লাস শিফট প্লাস প্লাস, ঠিক আছে। আর সাবস্ক্রিপ্টের জন্য ctrl প্লাস ইকুয়ালস। তাহলে ফরম্যাট পেন্টার কি বললাম যে ctrl প্লাস শিফট প্লাস সি হলো, সুপারস্ক্রিপ্টের জন্য ctrl প্লাস শিফট প্লাস প্লাস, আর সাবস্ক্রিপ্টের জন্য ctrl প্লাস ইকুয়াল সিম্বল। এগুলো শর্টকাট, এগুলো একটু কপি করে নেবে পরে। এবার আমরা আসছি নেক্সট পোর্শন যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লাইং শ্যাডো। কিভাবে শ্যাডো অ্যাপ্লাই করবো এটা আমি শুধু জাস্ট এমনিই বলে দিচ্ছি। দেখো আমার ধরো এখানে একটা প্যারাগ্রাফ আছে, তো এই প্যারাগ্রাফটাকে আমরা প্যারাগ্রাফে যে কোনো একটা পোর্শনে আমরা ক্লিক করলাম, শ্যাডো অপশন দেখো এখানে প্যারাগ্রাফ যে কমান্ড গ্রুপ, সেই প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে থাকে, এটাকে আমরা শ্যাডো বলছি, শেডিং। তো আমি এখানে গিয়ে ক্লিক করলাম, যে কোনো একটা কালার এখান থেকে চুজ করলে কি হবে, সম্পূর্ণ যে টোটাল যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফের উপর এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। টোটাল প্যারাগ্রাফটার উপর এটা অ্যাপ্লাই হয়ে যাবে।
তো এবার দেখো যে এটা গেল সেটিং এর অপশন। এবার নেক্সট যেটা বলেছে যে ওয়ার্কিং উইথ ফাইন্ড এন্ড রিপ্লেস বলেছে। ফাইন্ড এন্ড রিপ্লেস, ফাইন্ড এন্ড রিপ্লেস অপশন দেখো একদম শেষে এখানে আছে, ফাইন্ড এন্ড রিপ্লেস। ওকে, তো তুমি এখান থেকে নিয়েও করতে পারো বা শর্টকাট কিটা অ্যাপ্লাই করেও করতে পারো। যেমন আমি ধরে নাও একটা জায়গায় আমি এখানে একটু লিখে লিখে করছি, হ্যাঁ, কম্পিউটার এই কথাটাকে কপি করে নিলাম, দিয়ে আমি মাঝে মাঝে কোথাও কোথাও লিখে দিলাম। এইখানে ধরো কম্পিউটারটাকে পেস্ট করে দিচ্ছি, এইখানে পেস্ট করে দিচ্ছি, এইখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আমি এভাবে নিয়েছি। এবার আমরা চাইছি কি না, এখানে যেখানে যেখানে কম্পিউটার লেখা হয়েছে সেটাকে আমরা ফাইন্ড করব। তো তার জন্য আমায় কি করতে হবে, যখনই আমরা কোনো কিছু খোঁজ করি, মানে ধরো তোমার বাড়ির মধ্যে বা একটা রুমের মধ্যে কোনো কিছু হারিয়ে গিয়েছে, তো তুমি জানো না কোনখান থেকে হারিয়েছে, তুমি কি করবে, একদম কর্নার থেকে, মানে একদম একদিকের কর্নার থেকে শুরু করে অন্য দিকের কর্নার পর্যন্ত পুরোটাই সার্চ করবে, তাই তো? তো আমরাও সেরকমই, যখন আমরা কোনো ওয়ার্ডকে বা কোনো টেক্সটকে ফাইন্ড করতে চাইছি বা সার্চ করতে চাইছি, আমরা মাউস পয়েন্টার সবসময় একদম বিগিনিং যে জায়গাটা সেই জায়গাটায় নিয়ে এসে রাখবো, ঠিক আছে, একদম ফার্স্টে গিয়ে রাখবো। তো সেইখানে মাউস পয়েন্টার রাখার পর এবার আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই অপশনে ক্লিক করতে পারি। ফাইন্ড এই বাটনের উপর তুমি ক্লিক করলে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে একটা ডায়লগ বক্স এরকম দেখাবে যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, দিস ইজ কল্ড ডায়লগ বক্স। ওকে, তো ডায়লগ এখানে স্পেলিংটা DIALOG হবে, হ্যাঁ, DIALOG। আমরা যে ডায়লগের স্পেলিং জানি সেটা নয়, কিন্তু LOG হবে। তো আমরা এখানে গিয়ে কম্পিউটার কথাটা লিখলাম, কম্পিউটার টার্মটা লেখার পর এবার দেখো ফাইন্ড নেক্সট, আমি এটাকে সরিয়ে দিচ্ছি এদিকে, দেখতে আমার সুবিধা হবে। ফাইন্ড নেক্সট করলাম, দেখো আমি যেখানে যেখানে মাউস পয়েন্টার, মানে যে জায়গাগুলোতে কম্পিউটার কথাটা আছে সেই জায়গাগুলোকে সিলেক্ট করে করে আমাকে দেখাচ্ছে পরপর। এই দেখো এইখানে হলো, একদম শেষে এটা আছে। এবার যখন কমপ্লিট হয়ে যাবে যে ওয়ার্ড হ্যাজ ফিনিশ সার্চিং দ্য ডকুমেন্ট, মানে ডকুমেন্টের একদম শেষে পৌঁছে গেছে এবং এই ওয়ার্ড সার্চ করাটাও কমপ্লিট হয়ে গেছে, আর এই নামে কোনো ওয়ার্ড নেই। এটা গেল ফাইন্ডের জন্য। এবার আমরা আসছি রিপ্লেস কিভাবে করব। রিপ্লেসের জন্য ঠিক একই রকম ভাবে রিপ্লেস যে বাটন আছে সেই বাটনে ক্লিক করো। এইখানে দেখো ফাইন্ড ওয়ার্ড, যেহেতু আমরা একটু আগেই কম্পিউটার কথাটা সার্চ করে দেখেছিলাম সেই জন্য কম্পিউটার লেখাটা এখানে দেখাচ্ছে। তো আমি কম্পিউটার এটা থাকলো, এখানে গিয়ে আমরা লিখে দিলাম ক্যালকুলেটর। ওকে, দেন এখানে গিয়ে ফাইন্ড নেক্সট যদি করো তাহলে দেখতে পাবে। আর যদি তুমি রিপ্লেস করে দাও তাহলে দেখো এই জায়গাটা দেখো ক্যালকুলেটর কথাটা হয়ে গেছে, কম্পিউটারের পরিবর্তে ক্যালকুলেটর লেখাটা চলে আসছে। তো এইভাবেই আমরা যদি রিপ্লেস অল করে দিই, যতগুলো টেক্সট আছে সমস্ত টেক্সট, দেখো এই যে এখানে ক্যালকুলেটর হয়ে গেছে, নিচে দেখো যে জায়গাগুলো ছিল এই দেখো এখানে ক্যালকুলেটর হয়ে গেছে, তাই তো? তাহলে ফাইন্ড এন্ড রিপ্লেস এইগুলোর শর্টকাট কিগুলো আমি একটু বলে দিই। ফাইন্ডের শর্টকাট কি হচ্ছে CTRL, মানে একদম প্রথমের যে লেটার সেই লেটারটা দিয়ে হবে CTRL+F। আর রিপ্লেসটা কিন্তু অন্য, রিপ্লেস হচ্ছে CTRL+H। এক্সামের সময় দিতে পারে এরকম কোশ্চেন। তো আমরা কিভাবে ফাইন্ড এন্ড রিপ্লেস করছি, হাউ টু ফাইন্ড এ ওয়ার্ড অর টেক্সট। তো এটা স্টেপটাও আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। তো ইউ জাস্ট হ্যাভ টু, তুমি শর্টকাট কি দিয়ে যদি করো তাহলে ফাস্টার হবে, আর যদি স্টেপ ইউজ করে করো সেটাও করতে পারো। জাস্ট হ্যাভ টু হোম ট্যাব, আগে মাউস পয়েন্টার কিন্তু একদম প্রথমে রাখবে, যেটা আমি একদম ফার্স্ট কন্ডিশনে বলেছিলাম। কিন্তু না তো কি হবে, যদি মাঝামাঝি মানে ডকুমেন্ট পেজে যদি মাঝামাঝি কোনো জায়গায় তুমি মাউস পয়েন্টার রাখো সেইখান থেকেও সার্চ করা শুরু করবে। সেই জন্য আমরা পুট করলাম, পুট দ্য মাউস পয়েন্টার beginning of the page, home tab, হোম ট্যাবে চলে গেলাম, এডিটিং কমান্ড গ্রুপ,
হোম ট্যাব, এডিটিং কমান্ড গ্রুপ। হয়েছে, হোম ট্যাব লিখলাম, তারপর এডিটিং কমান্ড গ্রুপ, তারপর ফাইন্ড। এই ডায়লগ বক্স, দেখো ডায়লগ স্প্লিনটা DIALOG, হ্যাঁ, ডায়লগ বক্স appear on the screen. Now you have to type the text you want to search. তুমি যে ওয়ার্ডটাকে সার্চ করতে চাইছো সেই ওয়ার্ডটা তোমাকে এখানে টাইপ করে লিখতে হবে, ঠিক আছে। দেন আমরা কি করলাম, ক্লিক অন ফাইন্ড নেক্সট বাটন to find the text from the document. Find a dialog box appear on the screen. Now you have to type the text you want to search. Click on find next button to find the text from the document. Okay, so how to replace a text with old text? তো এখানেও তোমার একই রকম ভাবে মাউস পয়েন্টার কি করতে হবে, ফার্স্টে নিয়ে যে পুট করতে হবে, put the cursor at the beginning of the document. তারপর দেখো go to home tab, এগুলো একটু প্র্যাকটিস করে নেবে আজকে বাড়িতে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা প্র্যাকটিক্যাল পার্ট তো। go to home tab, editing command group, আর স্যার যাদের কম্পিউটার নেই তারা পরে করবে। click on replace button, click on replace button, dialog box appear on the screen, dialog box appear on the screen. Now type the old word or text you want to replace, and then type the new word and then type the new word and click on the replace button. Click on the replace button. Okay, তো replace button এ আমি ক্লিক করলাম, এটা করলেই তোমার রিপ্লেস হয়ে যাবে। এবার দেখো নেক্সট যেটা টপিক তোমাদের, সেটা হচ্ছে কিভাবে শেপ নিয়ে কাজ করবে, ওয়ার্কিং উইথ শেপ। শেপ হচ্ছে ইনসার্ট ট্যাবের মধ্যে আছে। আমরা শেপ কিভাবে ইনসার্ট করব, শেপ ইনসার্ট, শেপ মানে কি প্রিডিফাইন্ড শেপ যেটা হয়, প্রিডিফাইন্ড কিছু স্ট্রাকচার, সেটাকে আমরা শেপ বলছি। দেখো ইনসার্ট ট্যাব, তার মধ্যে ইলাস্ট্রেশন, এই কমান্ড গ্রুপটার নামটা এক্সামের সময় দেয় খুব, কারণ স্পেলিংটা একটু কঠিন বলে। তো ইলাস্ট্রেশনস কমান্ড গ্রুপ,
তার মধ্যে দেখো শেপ অপশন আছে, সেখান থেকে যে কোনো তুমি একটা শেপ এখানে নিয়ে নিতে পারো। লেটস সে আই টেক এরকম একটা শেপ আমরা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এই শেপের মধ্যে যদি কোনো কিছু লিখতে চাই আমরা কিভাবে লিখবো, এর উপর রাইট ক্লিক করতে হবে, অ্যাড টেক্সট, এটা করলেই আমরা এর ভেতরে কিছু লিখতে পারবো। এরকম ভাবে একটা কিছু লিখতে হবে, ঠিক আছে। তো এবার এর কি কি পরিবর্তন করা যেতে পারে একটা জিনিস দেখো, যখন আমরা এখানে ভিউ পর্যন্ত ট্যাব গুলো আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মিলিংস, এভাবে ভিউ পর্যন্ত ট্যাব আছে। এবার যেই আমরা শেপটার উপর ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখো ফরম্যাট বলে একটা ট্যাব অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই ফরম্যাট ট্যাব থেকে এখানে দেখো টেক্সট বক্সের স্টাইল, মানে যেটা আমরা নিয়েছি এটা স্টাইলের পরিবর্তন করতে পারি। কিভাবে করলাম, এখানে যে কোনো একটা স্ট্রাকচার কালার নিয়ে নিতে পারো। এখানে এবার যদি তোমার মনে হয় যে ফিল স্টাইল, মানে তোমার যেটা টেক্সচার টাইপ নেবে সেরকমও নিতে পারো। এই যে দেখো এখান থেকে যেরকম কালার তুমি চুজ করবে সেই কালারটা এর উপর অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এমনি জাস্ট নর্মাল কালার নিলাম। এর শ্যাডো এফেক্টসও নিতে পারো এর উপর, এর উপর দেখো এই যে শ্যাডো এফেক্টস আসছে। তো এগুলো একটু স্টেপ বাই স্টেপ তোমরা নিজেরা দেখে নিও। কেমন, শুধু কিভাবে এটা আমি শুধু স্টেপটা লিখে দিচ্ছি, যেটা হাউ টু ইনসার্ট শেপ, এটা হচ্ছে ইনসার্ট ট্যাব, ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপ, ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপ হলো, তারপর তোমার হচ্ছে শেপস, এটা আমরা নিলাম, সিলেক্ট দা শেপ অ্যান্ড ড্র্যাগ ইট অন ওয়ার্কিং স্পেস, যে স্পেসে তুমি করতে ড্র করতে চাইছো সেখানে তুমি এ করলে হবে। এবার আমি লিখলাম যে হাউ টু ইনসার্ট টেক্সট ইনটু এ শেপ। তো সেটার জন্য আমরা কি করব, রাইট ক্লিক অন দ্য শেপ, রাইট ক্লিক করলাম শেপটার উপর, তারপর কি করছি, ক্লিক অন অ্যাড টেক্সট, নাও রাইট দ্য টেক্সট। ব্যাস, এই পর্যন্ত তোমাদের এর পোর্শনে ছিল। এবার এটা তোমরা কি করবে, পুরোটাই আজকে একবার রিড, মানে আরে আমি এক্ষুনি তোমাদের পাঠিয়ে দিচ্ছি এটা, হ্যাঁ, রেকর্ডটা, মানে 15 মিনিটের মধ্যে আমি দিচ্ছি গ্রুপে তোমাদের, হ্যাঁ, এর লিঙ্কটা। তোমরা আবার একবার দেখবে, স্টেপগুলো কপি করবে সব, আর ডেফিনেশন গুলো কপি করে নেবে, যেগুলো ছোট ছোট ডেফিনেশন বলেছে। সেই সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, যদি কোনো ডাউট থাকে গ্রুপে আমাকে জিজ্ঞেস করবে,